আসসালামু আলাইকুম। খুচরা এলাকার পক্ষ থেকে আপনাদের সবাইকে যাচ্ছি স্বাগতম, শুভেচ্ছা। আপনারা ইদানিং জেনে গেছেন 4-5 দিন হয়ে গেল বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে কেন বিএনপি সরকার সরিয়ে দিল। উনি তো এই করেছে সেই করেছে, অনেক ভালো করেছে, অর্থনীতিবিদ, বিশ্বব্যাংকে চাকরি করেছেন, ওনার অনেক অভিজ্ঞতা, ওনার এখানে সরিয়ে দেওয়া হলো। আরে ভাইজান, শুনেন একটা কথা ভাই, শ্রোতা বন্ধুরা, কেউ যদি ভালো কাজ করে তাকে কেন আপনি সরাবেন? নিশ্চয়ই তার কাছ থেকে এমন কিছু ঘটনা ঘটানো হয়েছে যে সরকার বাধ্য হয়েছে তাকে দ্রুত সরিয়ে দেওয়ার জন্য, সময়ও দেয়নি এবং তাকে আগে বলেওনি। কারণ আপনারা জানেন গত 17-18 মাস যে ডক্টর ইউনূসের সরকার ছিলেন, সেখানে এনসিপি এবং জামাতের কীরকম প্রভাব ছিল। তারা সব কিছু তাদের করায়ত্ত করেছিল। ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান সহ জামাত হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে। এবং যে ইসলামী ব্যাংক, এখান থেকে যে আগের সরকারের নিয়োগ দেওয়া লোকদেরকে ছাঁটাই করা হলো, এটার জন্য কি আপনারা কোনো প্রতিবাদ করেছেন? আপনারা কেউ করেননি। আপনারা সুশীল সেজে শুধু বলতেছেন। তো এখানে কি গভর্নর হাত ছিল না? আর আসেন, ইসলামী ব্যাংক দেউলিয়া হওয়ার পথে ছিল। সেই ইসলামী ব্যাংকে সরকার যে হাজার হাজার কোটি টাকা দিছে, কে দিছে? বাংলাদেশ ব্যাংক, এই গভর্নরের মাধ্যমে দেওয়া হয়েছে। এবং সে হাজার হাজার কোটি টাকা দিয়ে এখন জামাত শিবির ইসলামী ব্যাংক দখল করে এখন ব্যবসা করতেছে। আবার দেখেন যে 6-7টি 5টি ইসলামী ব্যাংক ছিল, তাদেরকে একীভূত করে একটি জায়গায় আনার কথা ছিল এবং এগুলো ভিতরে জামাতের ঘনিষ্ঠ লোকদেরকে দেওয়ার প্রসেস চলতেছিল। নগদ, যে বাংলাদেশ পোস্টের ডাক বিভাগের একটা প্রতিষ্ঠান নগদ, এই নগদের ব্যাপারে জানতে পেরেছেন মিস্টার আরমান, যিনি গুম হয়েছিলেন, তিনি এখানে ইনভেস্ট করে কিনে নেবেন 1000 কোটি টাকা দিয়ে। এই ব্যাপারেও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে গোপন চুক্তি। এইসব দেখে সরকার চিন্তা করছে যে এগুলো যদি একবার হয়ে যায়, এগুলো তো আর ফিরিয়ে আনা যাবে না। তাই যত দ্রুত সম্ভব তাকে সরিয়ে দেওয়া হয়েছে। কারণ গভর্নর সে চিন্তা করেননি যে আমি যেগুলো দিতেছি এগুলোকে ঠিক হবে কি না। কারণ উনি ভাবছেন এই সুযোগে জামাতকে দিয়ে দিই, বিএনপি গভর্নমেন্ট তো সহজ সরল। আর একটা ব্যাপার, সবাই বলতেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হবে অর্থনীতিবিদ, হ্যানবিদ, ত্যানবিদ, এইবিদ। আরে ভাই, অর্থমন্ত্রী গভর্নর অর্থবিদ তো ছিলেন, গত 53 বছর ছিলেন না অর্থ বিভাগের অর্থ উপদেষ্টা বা অর্থনৈতিক ব্যাপারে পারদর্শীরা বাংলাদেশ ব্যাংক গভর্নর ছিল। কী করেছে? ভালো কিছু করেছে? আত্মীয় স্কলার তার আমাদের বাংলাদেশ ব্যাংকের টাকায় উনি ফেলাই ফেলছে। তাই যোগ্যতা সবারই আছে, শুধু একজন অর্থনীতিবিদ হইলে যেই উনি অর্থনীতি ভালো বুঝবেন, একজন ভালো খেলার হলে যে ভালো কোচ হবে, একজন ভালো ছাত্র হলে যে ভালো শিক্ষক হবে, এটা কিন্তু ঠিক না। তাই নতুনত্বর জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর চেঞ্জ করা হয়েছে। হতে পারে সে ব্যবসায়ী, হতে পারে মিনকালাপি, হতে পারে সে চোর দিয়ে চোর ধরতে হয়। এটাই জগতের নিয়ম। সাধু দিয়া চোর দেখা যায় না। কেন পুলিশ সবসময় তাদের সোর্স নিয়োগ করে? সেই গাঁজাবাজ, ইয়াবাজ, চোর, গুন্ডা, বদমাশ, ধান্দাবাজ, সন্ত্রাসী, এদেরকে তাদের সোর্স নিয়োগ করে। কারণ এরাই তাদেরকে চিনে। একজন ভালো মানুষ কখনো তাদেরকে চিনে না, তার কাছে যেতেও পারে না। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।